বোমারু বিমান দিয়ে ইরানে হামলা চালালো যুক্তরাষ্ট্র। টানা ৩৭ ঘণ্টা উড়ে এসে পরমাণু কেন্দ্রে ফেলে ৩০,০০০ পাউন্ড ওজনের বাংকার ব্লাস্টার বোমা। পাল্টা প্রতিশোধ নিতে ইসরায়েলে নতুন করে হামলা চালিয়েছে ইরান। একযোগে ছোড়া হয় ডজনের ডজন ক্ষেপণাস্ত্র। আমেরিকার চালানো বিমান হামলার পর শঙ্কা বাড়ছে তৃতীয় বিশ্বযুদ্ধের। পরামর্শ নিতে পুতিনের দরবারে ছুটে গেলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। ডোনাল্ড ট্রাম্পের তাবিজ ফেলে দিয়েছে পাকিস্তান। তেহরানের যেকোনো সংকটে পাশে থাকার ঘোষণা ইসলামাবাদের। ৪ দিনের ব্যবধানে পূর্ব ভূমধ্য সাগর এলাকায় শনাক্ত ৫২ মার্কিন যুদ্ধবিমান। পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে, শঙ্কা জাতিসংঘের। যুক্তরাষ্ট্রকে শায়েস্তা করতে মার্কিন নৌবাহিনীর জাহাজে ক্ষেপণাস্ত্র হামলার পরিকল্পনা ইরানের। ইয়েমেন থেকেও একযোগে রকেট ছোড়ার হুঁশিয়ারি। যুক্তরাষ্ট্রের তৈরি ভয়ঙ্কর এক বোমারু বিমান B-2। বিশালদেহী এই বিমান এতটাই ক্ষিপ্রগতির আর পাতলা যে শত্রুপক্ষ একে শনাক্ত করতেও পারে না ঠিকঠাক মতো। অত্যাধুনিক প্রযুক্তির এই বিমান দিয়ে মাটির গভীরে সব গুড়িয়ে দেয়া সম্ভব। বলা হচ্ছে ইরান পাহাড়ের গভীরে পরমাণু বোমার কার্যক্রম চালাচ্ছে, যেটা ধ্বংস করতে মরিয়া ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র। কিন্তু ইসরায়েলের কাছে যে মাপের অস্ত্র আছে তা দিয়ে কোনোভাবেই ইরানের ভূগর্ভস্থ এই কার্যক্রম থামানো সম্ভব নয়। যা থামাতে পারে একমাত্র যুক্তরাষ্ট্রের B-2 মডেলের ভয়ঙ্কর রূপী এই বোমারু বিমান, যা দিয়ে ফোর্ডো পারমাণবিক স্থাপনার উপর ফেলা হয় ৩০,০০০ পাউন্ড ওজনের বাংকার ব্লাস্টার বোমা। এই বোমার বিশেষত্ব হল পাহাড় মাটি ভেদ করে কয়েকশো ফুট গভীরে গিয়ে হামলা চালাতে পারে। নিউ ইয়র্ক টাইমসের এক মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, এই হামলায় ৬টি B-2 বোমারু বিমান অংশ নেয়। বিমানগুলো থেকে মাটির গভীরে অবস্থিত ফোর্ডো পারমাণবিক স্থাপনার উপর ১ ডজন বাংকার ব্লাস্টার বোমা ফেলা হয়েছে। শনিবারে এই হামলার মধ্য দিয়ে মার্কিন বিমান বাহিনী প্রথমবারের মতো নির্দিষ্ট মডেলের এই বাংকার ব্লাস্টার বোমা ব্যবহার করল। শুধু বোমাই নয়, নৌবাহিনীর সাবমারিন থেকে নাতাঞ্জ ও ইস্পাহানের পারমাণবিক স্থাপনায় ৩০টি টমাহক ক্রুজ মিসাইলও ছোড়া হয়। নাম প্রকাশ না করে মার্কিন এক কর্মকর্তা নিউ ইয়র্ক টাইমসকে জানান, রবিবার ভোরে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলাকারী B-2 বিমানগুলো মিজোরিতে অবস্থিত ঘাঁটি থেকে প্রায় ৩৭ ঘণ্টা একটানা উড়ে যায়। এই দীর্ঘ যাত্রাপথে বিমানগুলো মাঝ আকাশেই কয়েকবার জ্বালানি ভরে নেয়। এর আগে নিউ ইয়র্ক টাইমস সহ বিভিন্ন সংবাদ মাধ্যম জানায়, যুক্তরাষ্ট্র প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দিকে অন্তত ২ থেকে ৪টি B-2 স্টেলথ বোমারু বিমান মোতায়েন করেছে। ইরানের পর্বতের নিচে অবস্থিত অত্যন্ত সুরক্ষিত ফোর্ডো পারমাণবিক স্থাপনা ধ্বংস করতে সক্ষম বোমা বহন করতে পারে এই সব বিমান। হামলার পরপরই ট্রাম্প ঘোষণা দেন, মার্কিন সামরিক বাহিনী ইরানের প্রধান ৩টি পারমাণবিক স্থাপনায় অত্যন্ত সফল হামলা চালিয়েছে। তিনি বলেন, তেহরানের পারমাণবিক কর্মসূচির সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থাপনা ফোর্ডো ধ্বংস হয়ে গেছে। ইরানের হামলা ইসরায়েল যেভাবে কাবু হয়ে যাচ্ছিল তাতে ধারণা করা হচ্ছিল যে কোনো সময় ইসরায়েলের হয়ে ইরানে হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র। এ নিয়ে ট্রাম্প জানিয়েছিলেন, আগামী ২ সপ্তাহের মধ্যে সিদ্ধান্ত নেবেন ইরানে তারা হামলা চালাবেন কিনা। সেই ঘোষণার মাত্র ২ দিনের মাথায় এই হামলা চালানো হলো। হঠাৎ করে ছোড়া ক্ষেপণাস্ত্র শুধু আকাশে নাচ, কাঁপুন ধরিয়েছে কূটনীতির মাটিতেও। স্পষ্ট বার্তা, ইরান আর ধৈর্যের পথে নেই। মার্কিন হামলার জবাবে এই হামলা যেন এক হিসেবি প্রতিশোধ। একের পর এক বিস্ফোরণে কেঁপে উঠছে সীমান্ত অঞ্চল, আর পর্দার আড়ালে সক্রিয় হচ্ছে যুদ্ধের অচেনা সমীকরণ। ইরানে মার্কিন হামলার পর প্রথমবারের মতো ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। রোববার ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী এই তথ্য জানিয়েছে। এক বিবৃতিতে IDF জানায়, ইসরায়েলি ভূখণ্ডের দিকে ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে IDF। তাদের সতর্ক বার্তা, এটা হয়তো শুরু, শেষ নয়। হুমকি মোকাবেলায় প্রতিরক্ষামূলক ব্যবস্থা সক্রিয় রয়েছে বলেও জানানো হয়। যে কোনো সময় পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিতে পারে। এমন শঙ্কায় পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত জনগণকে সুরক্ষিত একটি স্থানে থাকার আহ্বান জানিয়েছে নেতানিয়াহু প্রশাসন। একদিন আগে তৃতীয় বিশ্বযুদ্ধের ঝুঁকি নিয়ে শঙ্কার কথা শুনিয়েছিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপর ইরানে ট্রাম্পের ভয়াবহ হামলা। পাল্টা মধ্যপ্রাচ্যে মার্কিন নৌবহর থেকে শুরু করে সব ঘাঁটিগুলোতে হামলার হুমকি দিয়েছে ইরান। মার্কিন হামলার আগেই অবশ্য ইসরায়েলে একের পর এক বিমান ভর্তি করে সমরাস্ত্র পাঠিয়েছে যুক্তরাষ্ট্র, জার্মানি। আর ইরানে চীনের রহস্যময় বিমান পাঠানো নিয়ে যেন দুই পক্ষে ভাগ হয়ে গেছে বিশ্ব। এমন পরিস্থিতি সামনে দাঁড়িয়ে প্রশ্ন উঠেছে, তাহলে কি পুতিনের শঙ্কাই সত্যি হচ্ছে? একদিকে ইসরায়েলকে যুদ্ধে সব ধরনের সহায়তা দিচ্ছে পশ্চিমারা, বিশেষ করে যুক্তরাষ্ট্র, জার্মানি। অপরদিকে ইরানের হয়ে ইসরায়েলে হামলা চালাচ্ছে লেবানন ও ইয়েমেনের বিদ্রোহীরা।
আর গোপনে ইরানের সাথে কাজ করছে চীন। তবে রুশিয়া অবশ্য আগ বাড়িয়ে এখনও কোনো হুমকি ধুমকি না দিলেও ইরানের পক্ষ নিয়ে ইসরায়েলকে শাসাচ্ছে মাঝে মাঝেই। ইরানে মার্কিন বোমা হামলার পর বৈশ্বিক উত্তেজনা যখন তুঙ্গে, তখন ইসলামী দেশগুলো সর্বোচ্চ কণ্ঠস্বর হয়ে উঠেছে পাকিস্তান। দ্বৈতনীতির প্রতিবাদ, ইসরায়েলের আগ্রাসনের নিন্দা আর ট্রাম্প প্রশাসনের চাপ উপেক্ষা করে পাকিস্তান স্পষ্ট জানিয়ে দিয়েছে তারা আছে ইরানের পাশে। এই প্রেক্ষাপটে 17 জুন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ডেকে পাঠান পাকিস্তানের সেনাপ্রধানকে। ওয়াশিংটনে দেয়া হয় ইরান বিরোধী উপদেশ, যাতে পাকিস্তান পুরোপুরি ইরান ঘেঁষা না হয়। বিশ্লেষকরা বলছেন এটি ছিল ট্রাম্পের দক্ষিণ এশীয় ভারসাম্য নষ্টের কৌশল। এরপর 18 জুন পাকিস্তানের সেনাপ্রধান দেশে ফিরে আসার পর ট্রাম্পকে শান্তিতে নোবেল পুরস্কারের জন্য মনোনয়ন দেয় ইসলামাবাদ। তবে 20 জুন তুরস্কের আঙ্কারায় বসে আরব লীগের জরুরি বৈঠক। 47টি মুসলিম দেশের প্রতিনিধির সামনে পাকিস্তান সাফ জানিয়ে দিয়েছে নিজেদের অবস্থান। ঘোষণা দেয় যে কোনো পরিস্থিতিতে ইরানের পাশে থাকবে ইসলামাবাদ। আবারও নতুন করে বাজ পড়তে চলেছে মধ্যপ্রাচ্যের আকাশে। ইসরায়েল ইরান উত্তেজনার মধ্যেই একের পর এক জ্বালানি, রসদবাহী ও নজরদারি বিমান ওই অঞ্চলে পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। মাত্র 4 দিনের ব্যবধানে পূর্ব ভূমধ্য সাগর অতিক্রম করেছে 52টি মার্কিন যুদ্ধ বিমান, যার অনেকগুলোই পাড়ি দিয়েছে যুক্তরাষ্ট্র ও গ্রিসের চ্যানেল হয়ে। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের এ সমসজ্জায় শ্বাসরুদ্ধকর আতঙ্ক ছড়িয়ে পড়ছে বিশ্বজুড়ে। ইসরায়েল ইরান যুদ্ধ পরিস্থিতি ঘনীভূত হওয়ার সাথে সাথেই মধ্যপ্রাচ্যের দিকে একের পর এক সামরিক বিমান পাঠাতে শুরু করেছে যুক্তরাষ্ট্র। সাম্প্রতিক ফ্লাইট ট্র্যাকিং তথ্য জানিয়েছে গত 4 দিনে পূর্ব ভূমধ্য সাগরের আকাশপথে অন্তত 52টি মার্কিন সামরিক বিমান শনাক্ত হয়েছে, যেগুলি মধ্যপ্রাচ্যের বিভিন্ন ঘাঁটির দিকেই যাচ্ছে। এ ধরনের ব্যাপক মার্কিন সামরিকীকরণ একটি গুরুত্বপূর্ণ সামরিক সংকেত হিসেবে বিবেচিত হচ্ছে। পূর্ব ভূমধ্য সাগরের উপরে দেখা 52টি বিমান থেকে 32টি বিমান সেনা ও রসদ পরিবহন, 18টি বিমান আকাশপথে জ্বালানি সরবরাহ এবং 2টি বিমান নজরদারি ও গোয়েন্দা কাজে ব্যবহৃত হয়। ইরান ইসরায়েল যুদ্ধে এক পর্যায়ে লেজে পা দিয়ে জড়িয়ে পড়ল যুক্তরাষ্ট্র। বোমারু বিমান দিয়ে চালানো হয়েছে হামলা, ফেলা হয়েছে ব্লাস্টার বোমা। মার্কিন এই আগ্রাসন কোনোভাবেই সহ্য করবে না ইরান, এমনটাই হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শক্তিশালী একজন পরামর্শদাতা। যুক্তরাষ্ট্রকে শায়েস্তা করতে মার্কিন নৌবাহিনীর জাহাজে ক্ষেপণাস্ত্র হামলার পরিকল্পনা ইরানের। ইয়েমেন থেকেও একযোগে রকেট ছোটা হুঁশিয়ারি। নিউ ইয়র্ক শহর জুড়ে জোরদার করা হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। বিশেষ করে ধর্মীয়, সাংস্কৃতিক ও কূটনৈতিক স্থানগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে ইরানে হামলার পর তারা এসব স্থানে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং ফেডারেল অংশদের সাথে সমন্বয় করে নিরাপত্তা নিশ্চিত করছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিউ ইয়র্ক সিটি পুলিশ এই তথ্য নিশ্চিত করে। সংস্থাটি আরও জানায় সিটি পুলিশ 8 কোটিরও বেশি বাসিন্দার এই শহরে পরিষেবা দেবে। নিউ ইয়র্ক সিটিতে প্রত্যাশিত যে কোনো ঘটনার আঙ্গিকে নজরদারি চলমান থাকবে বলেও জানানো হয়। শহরটির নিরাপত্তা নিশ্চিত করা এবং প্রত্যাশিত যে কোনো হুমকি মোকাবেলা করার জন্য এই ব্যবস্থা নেওয়া হয়েছে।